বন্ধুরা, তোমরাও কি আমার মতো মেছোদার দাগে ভুগছো? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। আমাদের প্রায় অনেক মহিলার দেখা যায় গালের পাশে, থুবনিতে, নাকের গোড়ায়, চোখের নিচে এই সমস্ত জায়গায় মেছোদার দাগ ভরে গেছে। শুধুমাত্র যে মহিলাদের তা কিন্তু না, এখন বেশিরভাগ পুরুষদেরও কিন্তু এই সমস্যাটা হয়। আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিনটা উজ্জ্বল, ফর্সা, একদম দাগহীন স্কিন আমরা প্রত্যেকেই চাই। তবে সেটা আর হয়ে ওঠে না, এই সমস্ত দাগ হয়ে যায়। আমরা অনেক সময় আছি পার্লারে গিয়ে ফেসিয়াল করে থাকি, সমস্ত রকম অনেক প্রোডাক্ট মাখি, প্রত্যেকটা প্রোডাক্টে দেখা যায় কেমিক্যাল থাকে। প্রায় কিছুদিন পরে ফেসিয়াল করার পর দেখা যায় আমাদের স্কিনে এইভাবে দাগ চলে আসে। এই দাগটা ভীষণভাবে আমাদের বিরক্ত করে, কারণ আমরা প্রত্যেকেই চাই সুন্দর একটি পরিষ্কার ত্বক। আমরা অনেকেই আছি তারপরে ডাক্তার দেখাই, আবারও পার্লারে গিয়ে নানা রকমের ফেসিয়াল করে থাকি। তাই এত কিছু করে টাকাও যেমন খরচ হয়, তার সঙ্গে মুখের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তাই ঘরোয়াভাবে যদি আমরা এই দাগটাকে সম্পূর্ণভাবে দূর করে দিতে পারি তাহলে খুবই ভালো হয়, আর আমাদের এক টাকাও খরচ করারও কোনো দরকার নেই। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝবে আমার মুখেও কিছু কিছু দাগ আছে। বেশ কিছুদিন আগে এই দাগে ভীষণ পরিমাণে আমি ভুগছিলাম। ডাক্তার দেখানোর পরেও কিন্তু কোনো মতেই ঠিক হয়নি, আর পার্লারে যাওয়ার পরেও কিন্তু আরও বেশি বেড়ে গেছে। তাই আমি এই ঘরোয়া টোটকা প্রায় 1 সপ্তাহ ব্যবহার করেছি, ফল পেয়েছি, তাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তোমরা একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিই, যাতে এই সমস্যায় যে সকল বন্ধুরা আছে প্রত্যেকেরই উপকারে আসে। সবার প্রথম এখানে একটা আলু নিয়েছি। আলুটার খোসা আমি ছাড়িয়ে নিয়ে আলুটাকে ভালো করে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। আলু আমাদের মুখে যে কোনো ধরনের দাগ ছোপ দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে আলুর রস। মেছোদার দাগ তা কিন্তু না, অনেক সময় বসন্তের দাগ হয়, পক্সের দাগ হয়, হামের দাগ হয়, অনেক সময় অ্যালার্জিরও একটা ভয়ঙ্কর দাগ পড়ে যায় মুখের মধ্যে। সমস্ত রকম দাগ দূর করতে আলুর রস ভীষণভাবে উপকারী। আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি, কার্বোহাইড্রেট, তাই কিন্তু এই রসটা সম্পূর্ণ আমাদের মুখের যে কোনো দাগকে চিরতরে দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে, মুখে সাইনি ফিরিয়ে আনতে সাহায্য করে, মুখটা অনেকটাই কিন্তু গ্লেসি ভাব আনতে এই আলুর রস খুব ভালো সাহায্য করে। এখানে আমি সম্পূর্ণ আলুটা গ্রেট করে নিয়েছি, এর মধ্যে চিপে নিয়ে এই রসটাকে বের করে নেব। আলুর রসটা আমার এখানে প্রয়োজন প্রায় 1 চামচ মতো আলুর রস বের করে নিয়েছি। এখানে নেব একটা পাতিলেবু। পাতিলেবুর রস এখানে ব্যবহার করার দরকার নেই, পাতিলেবুর মধ্যে আছে ভিটামিন সি, তাই জন্য আমি এখানে পাতিলেবুটাকে গ্রেট করে খোসাটাকে নিচ্ছি। কারণ পাতিলেবুর মধ্যে ভিটামিন সি আছে, খোসার মধ্যে আরও বেশি পরিমাণে ভিটামিন সি আছে, তাই কিন্তু পাতিলেবুর খোসা ভীষণ পরিমাণে উপকারী। এখানে আমি একটা পাতিলেবু নিয়ে ভালো করে গ্রেট করে এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 2টো পালং শাক, এটাকে থেতো করে এই রসটাকে আমি আলুর রসের মধ্যে দিয়ে দেবো। পালং শাক আমাদের স্কিনের গ্লেজটা ফিরিয়ে আনতে ভীষণ পরিমাণে সাহায্য করে। যতটা রস হবে সেই বুঝেই কিন্তু রসটা আমি এই আলুর রসের মধ্যে দিয়ে দেব। তোমরা একবার ব্যবহার করে দেখো, ভীষণ পরিমাণে উপকারী, কারণ ঘরোয়া পদ্ধতি, কোনো রকম কেমিক্যাল নেই যে আমাদের কোনো ক্ষতি হবে। তাই কিন্তু এটা 1 সপ্তাহ ব্যবহার করলেই তোমরা হাতে নাতে রেজাল্ট পাবে যে সত্যি খুব উপকারী একটি ভিডিও। এখানে আমি সম্পূর্ণ রসটাকে বের করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব ভাতের মাড় বা ভাতের ফ্যান। 3 চামচ মতো ভাতের ফ্যান দিয়ে দিচ্ছি। ভাতের ফ্যানও কিন্তু ভীষণ পরিমাণে আমাদের চুলের জন্য যেমন ভালো, তার সঙ্গে স্কিনের গ্লেজ ফিরিয়ে আনতে ভীষণ পরিমাণে সাহায্য করে। স্কিনের কড়া যদি দাগ, রোদে পোড়া দাগ, যে কোনো ধরনের দাগ দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যখন দেখবো একটু বাবেল মতো হয়ে যাবে তখনই বুঝবে সম্পূর্ণ উপকরণ ঠিকঠাক পড়েছে। তোমরা এই উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখানে আমি ব্যবহার করছি 1 চামচ বেসন। বেসন আমাদের মুখের জন্য কতটা উপকারী আমরা প্রত্যেকেই জানি। আগেকার দিনে এত কিন্তু রেমেডি ছিল না, এত প্রোডাক্ট ছিল না। তখনকার দিনে প্রত্যেকটা বাড়ির মা মাসিরা কিন্তু এই বেসনই ব্যবহার করতো। তাই আমি এখানে 1 চামচ বেসন ব্যবহার করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা কেমন হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে আমি 2টো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো। এটা প্রথম পদ্ধতি, লাস্ট পদ্ধতি আরও ভালো। এখানে আমি চলে আসলাম, এবারে এটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেব। এটা অবশ্যই দিনের বেলা অ্যাপ্লাই করতে হবে, আর খুব বেশি বানানো যাবে না। এটাকে স্টোর করে রাখারও কোনো দরকার নেই, কারণ এটা থাকবে না। যখনই তোমরা মাখবে, সপ্তাহে 2 দিন বা 3 দিন এটা ব্যবহার করলে তখনই তোমাদের প্রয়োজন মতো এটা ব্যবহার করবে, বা প্রয়োজন মতো বানিয়ে নিয়ে এটাকে মুখে অ্যাপ্লাই করবে। খুব বেশি বানালে কিন্তু এটা হবে না, কারণ এটা রাখতে পারবে না। আমার যেখানে যেখানে দাগ সেখানে সেখানে অ্যাপ্লাই করছি। তোমরা একবার না
অ্যাপ্লাই করলে বুঝতেই পারবে না যে কতটা উপকারী। আমার কপালের মধ্যে একটু ছিল, দুটো গালের মধ্যে ছিল, আর চোখের নিচের মধ্যেও কিন্তু আমার অল্প অল্প ছিল। তাই কিন্তু আমি সমস্ত জায়গায় অ্যাপ্লাই করছি। তোমাদের যেখানে যেখানে মেছোদার দাগ বা যে কোনো দাগ আছে সেখানে অ্যাপ্লাই করবে। আলতো হাতে ভালো করে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আলতো হাতে অ্যাপ্লাই করে এটাকে 5 মিনিট রেখে দেবো। দেখো 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি একটা ভিজে রুমাল নিয়ে নিচ থেকে এইভাবে আলতোভাবে তুলছি, আর দেখো রুমালের সাথে কত সুন্দর উঠে যাচ্ছে। এটা তো আমার একটু একটু উঠছে, তাই কিন্তু বুঝতে পারছি যে উঠে যাচ্ছে, এখনো কিন্তু আছে, আরও 2-4 বার ব্যবহার করলে ভালো মতো উঠে যাবে। তোমাদের যদি অতিরিক্ত হয় তাহলে তোমরা 1 সপ্তাহ ব্যবহার করলে তারপরে ফের যখন ব্যবহার করবে বুঝতেই পারবে যে রুমালের সাথে যখন এই প্যাকটা লাগিয়ে তুলবে আস্তে আস্তে এই মেছোদার দাগ উঠে যাবে। তোমরা একবার বাড়িতে না অ্যাপ্লাই করলে বুঝতে পারবে না যে কতটা উপকারী। দেখো রুমালের সাথে সাথে অল্প অল্প করে উঠে যাচ্ছে, এখনো কিন্তু আমার আছে, সম্পূর্ণ ওঠেনি। তোমরা কিন্তু বুঝতেই পারছো মুখের মধ্যে দাগ আছে। তো আমি আরও 2-3 বার ব্যবহার করব, তখন কিন্তু পরিষ্কার মতো আস্তে আস্তে উঠে যাবে। যেহেতু এই জিনিসগুলো একদিনে হয় না, তাই কিন্তু এমন কোনো প্রোডাক্ট নেই যে একদিনেই সমস্ত দাগ উঠে যাবে। তাই তোমাকে 1 সপ্তাহ কন্টিনিউ 2 বার বা 3 বার বা 4 বার ব্যবহার করলেই তবেই কিন্তু একটা ফলাফল পাবে। একটু ধৈর্য ধরে ব্যবহার করে দেখো। চলো দেখে নিই পরবর্তী আইডিয়া। এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 চামচ টক দই। টক দই আমাদের শরীরের পক্ষে যেমন ভীষণ উপকারী, ঠিক তেমনই আমাদের স্কিনের পক্ষেও ভীষণ উপকারী। টক দই নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ চিনি। খুব ভালো হয় চিনিটা গুঁড়ো করে দিলে। আমি এখানে গোটে দিচ্ছি, আমি একটু পরে এটা ব্যবহার করব নাইটে, তাই কিন্তু আমি চিনিটা গোটাই দিলাম যাতে একটু গুলতে সময় হয়। তাই তোমরাও চিনিটা যদি মনে হয় যে রাতের বেলা সঙ্গে সঙ্গে বানাচ্ছি, তাই কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করবে, না হলে খুব ভালো হয় মধু ব্যবহার করতে পারো। ভালো করে মিশিয়ে দিচ্ছি, গোটা চিনি ব্যবহার করলে একটু গুলতে দেরি হয়। এটা খুব ভালো নাইট ক্রিম। শুধু যে মাত্র তোমার মেছো দাগ আছে তাই তুমি ব্যবহার করবে তা কিন্তু না, প্রত্যেকের স্কিনে এটা ব্যবহার করা যায়। আমি খুব সামান্য জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। তোমাদের কাছে গোলাপ জল থাকলে তোমরা গোলাপ জল এখানে ব্যবহার করে পাতলা করে নেবে। এটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাবো। রাতের বেলা তোমরা এটা অ্যাপ্লাই করবে, দেখবে নাইট ক্রিম হিসেবে ভীষণ উপকারী। আমরা প্রত্যেকেই জানি দুধের স্বর মুখে মাখলে যেমন মুখের গ্লেসি ভাব চলে আসে, কোনো রকম মুখের প্রবলেম থাকে না, ঠিক দুধ দিয়েই যেহেতু আমাদের টক দই বা যে কোনো দই তৈরি হয়, তাই কিন্তু এই প্যাকটা তোমরা নাইটে ব্যবহার করলে পরের দিন সকালে রেজাল্ট পাবে হাতে নাতে। বুঝতেই পারবে ভিতর থেকে একটা গ্লোয়িং ভাব চলে এসেছে, স্কিনে একটা গ্লেসি ভাব, ত্বকের মধ্যে একটা অয়েলি ভাবও চলে এসেছে। বেশ ভালো লাগবে, একটা স্কিনে গ্লেজ ভাব আসবে। তাই দুধের স্বর যেমন আমাদের স্কিনের জন্য ভালো, ঠিক তেমনই টক দইও কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো, আবার আমাদের শরীরের জন্য ভালো। ভালো করে রাতের বেলা এই প্যাকটি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, নিয়ে এটাকে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট। এইভাবে রেখে দিতে হবে। দেখো সম্পূর্ণ মুখের মধ্যে কিন্তু লাগিয়ে নিচ্ছি। এটা যে শুধুমাত্র দাগ হলে তা কিন্তু না, প্রত্যেকে এটা ব্যবহার করতে পারো। আমি এটা 15 মিনিট রেখেছি। 15 মিনিট পরে হালকা শুকিয়ে গেছে, তখন কিন্তু দুটো হাত দিয়ে আলতোভাবে একটু ম্যাসাজ করে নিচ্ছি। এইভাবে নিচ থেকে এইভাবে করলে খুব সুন্দরভাবে ম্যাসাজটা হয়। এইভাবে কিন্তু আমি প্রত্যেক দিন করি, আমি ফলাফল পেয়েছি, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো একটা গ্লেজ ভাব চলে আসে, সকালবেলা একটা ফ্রেশ ফিল হয়। তাই কিন্তু অবশ্যই তোমরা এটা মুখে অ্যাপ্লাই করো বাড়িতে। মানে একটা রাত করে দেখলে পরের দিন সকালে তোমরাই চেঞ্জ দেখতে পাবে যে কতটা চেঞ্জ হয়েছে। একটা ভিজে মানে হালকা উষ্ণ গরম জলে টাওয়ালটা ভিজে মুছে নিতে পারো, আবার না হলে উষ্ণ গরম জলে মুখটাকে ধুয়ে নিতে পারো। আমি ভালো করে মুখটাকে মুছে নিচ্ছি উষ্ণ গরম জলে, আর এইভাবে কিন্তু মুখটা আমার একদম ফ্রেশ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এই দুটো টিপসের মধ্যে তোমাদের কোন টিপস সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে বলো। আর বন্ধুদের কাছে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর কাজে আসে আজকের দুটো আইডিয়া। আশা করছি আজকের আইডিয়াগুলো তোমাদের ভালো লেগেছে। তোমাদের মতামত আমাকে কমেন্ট করে বলো। মুখটাকে গরম জল করে আমি টাওয়ালটাকে ভিজিয়ে নিয়ে মুখটাকে মুছিয়ে নিয়েছি উষ্ণ গরম জল করে। এরপর তোমরা যে ময়শ্চারাইজার মাখো, আমি প্রত্যেকদিন এই ক্রিমটা মাখি, তাই এটা কিন্তু অ্যাপ্লাই করছি। তোমরা রেগুলার যে ক্রিম ব্যবহার করো সেই ক্রিম এটাকে মুখে রাতের বেলায় মেখে ঘুমিয়ে পড়বে, দেখবে সকালে উঠলে মুখটা কতটা ফ্রেশ হয়েছে। আমি ভালো করে মুখের মধ্যে মেখে নিচ্ছি। আশা করছি বন্ধুরা
আজকের আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, যদি একটু ভালো লাগে আমার ভিডিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে আমাকে বলো। আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, তোমরা কে কে দেখছো। আর একটু ভালো লাগলে, আজকের ভিডিও একটু উপকারী বলে মনে হলে লাইক কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে। আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে, যাতে সবার প্রত্যেকেরই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাই। আমরা প্রত্যেকেই চাই সুন্দর গ্লোয়িং স্কিন। তাই এই দুটো প্যাক তোমরা এক সপ্তাহ ব্যবহার করো, তারপর আমাকে এসে কমেন্ট করে জানিয়ে বাধ্য হবে যে সত্যি ভীষণ পরিমাণে উপকার পেয়েছি। তোমরা এক সপ্তাহে 3 দিন বা 4 দিন ব্যবহার করলেই হাতে নাতে ফল পাবে, গ্যারান্টি দিয়ে আমি বলছি। আমি করেছি, সত্যি বলতে ভীষণ পরিমাণে ফল পেয়েছি। তোমরা একবার করে দেখো, তারপর আমাকে বলো। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা বন্ধুরা।